আসসালামু আলাইকুম। নাহিদ সুইসের কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আজকে আমি রান্না করব লাউ শাকে আর চিংড়ি মাছের একটা তরকারি। অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর তো বটেই। লাউ শাক আমাদের শরীরে কোলেস্টেরল কমায় এবং ফাইবারযুক্ত থাকায় এটা আমাদের শরীরে অধিক উপকার করে। আর সুস্বাদু করতে আছে চিংড়ি মাছ। লাউ শাকগুলো আমি এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আসবো। আমার সব কিছু ডাঁটাগুলো খুব কচি এবং নরম ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবং পাতাগুলো কুচি করে নেব যাতে রান্নাতে সুবিধা হয়। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নেব। অল্প তেলের শাক রান্না সবসময় স্বাস্থ্যসম্মত এবং অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করা, এতে শাকের পুষ্টিগুণ বজায় থাকে। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কিছু চিংড়ি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চিমটি জিরা দেব। আমি এখানে জিরা বাটাও দেব না আর জিরার গুঁড়াও দেব না, ভাজা টালা গুঁড়াও দেব না, শুধু এতটুকু জিরা দেব টেস্টের কারণে। আর দেব সামান্য একটু ঝাল গুঁড়ো করা, যেটা কালারের জন্য একদম ফ্যাকাশে না হয়, কারণ আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে এর গার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা আমার ডিপ ফ্রিজে করা ছিল, একটু শক্ত আছে। একটু কষাতে কষাতে বলে নেই, আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। খারাপ লাগলে কোন জিনিসটা খারাপ লেগেছে সেটাও জানাবেন। আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, আপনারা দেখে কমেন্ট করে আমাকে জানালে আমি সেই উৎসাহ নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। এবার কেটে রাখা লাউয়ের ডাঁটা আর একটা মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটেছি, তাই অনেক মনে হচ্ছে, তাই দিয়ে আমি এখানে মিনিট 5 কষিয়ে নেব। এই কষানোটা অনেক ইম্পর্টেন্ট। এর গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা পুরো উঠে আসবে এবং কষানো যত ভালো হবে খাবারের টেস্ট তত সুন্দর হবে। এক একটা খাবারের কষানোর টাইম বা সিস্টেম এক এক রকম হয়ে থাকে। তো আমি আজকে শাকটা রান্না করেই দেখাচ্ছি কত সুস্বাদু হয় চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, বা লাউ শাক ভাজি অথবা লাউ শাক অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে। লাউ শাকের সিজন অবশ্য একটা পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাদ্য সবসময় আপনারা আপনাদের প্রতিদিনের খাবারের একটা অংশ হিসাবে রাখার চেষ্টা করবেন, এতে করে বাড়তি ওষুধ আমাদের খাওয়া লাগে না। শাক পাতাগুলো কম পানিতে রান্না করলে সেটা স্বাস্থ্যসম্মত। আমি এবারে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব, মাঝে মাঝে নেড়ে দেব। এটা 70% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রান্না করব। তারপরে আমি এখানে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব 7-8টা কাঁচা ঝাল চিড়ে এবং একটা রসুনের যে কয়টা কোয়া হয় এই কোয়াগুলো খোসা ছাড়িয়ে উপরে ছিটিয়ে দেব। এটা একটা ইউনিক আইডিয়া, এটা কেউ করেন কিনা আমি জানি না, আমি করি, খুব টেস্ট হয়। রসুনগুলো রান্নার পর পর্যন্ত গলবে না, আস্তে আস্তে পাওয়া যাবে এবং নরম থাকবে এবং অন্যরকম একটা টেস্ট আর ফ্লেভার চলে আসবে আপনার শাকের মধ্যে। এবং রসুনও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, রক্তের ভেতরে কোলেস্টেরল বা ফ্যাটকে কমিয়ে আনে, হার্টের অনেক উপকার করে, আরও অন্যান্য উপকার তো আছেই। এবার শাকটা নরম হয়ে গেলে এভাবে নেড়ে দেব, মাঝে মাঝে নাড়াচাড়া করব। রান্নাটা যখন হয়ে যাবে তখন লাউ শাকের ফ্লেভারটা যা আসবে তাতে আপনার মুখে পানি চলে আসবে। খাবার সার্ভ করার আগেই মনে হবে যেখান থেকে নিয়ে আগে খেয়ে নিই, এত সুস্বাদু। অন্য অন্য শাকের থেকে লাউ শাকটা যেন একটু বেশি টেস্টি আর একটু ফ্লেভারযুক্ত, অসাধারণ একটা স্বাদ।
আমার মনে হয়েছিল লবণটা একটু কম, আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার শাকটা রান্না করার পরেও দেখেন কি সুন্দর গ্রিন, এত সুন্দর, খুব লোভনীয় দেখতে। খাবার যখনই সুন্দর করে রান্না করবেন, নিয়ম মেনে সিস্টেম মেনে রান্না করবেন, তার লুকটাই সুন্দর হবে, দেখেই বোঝা যাবে যে আপনার রান্নাটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটা টেস্টি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন প্লিজ। আর আমার রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে বলবেন। আর এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি লাউ শাক বিভিন্নভাবে রান্না করি, সেই রেসিপিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে খাবারটা, কত লোভনীয় লাগছে। অতিরিক্ত ফাইবার থাকার কারণে আমি ডাটাগুলো ফেলে দিইনি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার অন্য রান্নাগুলো দেখার জন্য নাহিদ উইশ কুকিং রুম ভিজিট করবেন, আর ওখানেই আমার বাকি রান্নাগুলো দেখতে পাবেন।